খালিদ বিন ওয়ালিদ, যার নেতৃত্বে মুসলিম বাহিনী ১০০টিরও বেশি যুদ্ধে অংশ নিয়েছে এবং কোনোটাতেই পরাজয় বরণ করেনি। তার রণকৌশল আজও বিভিন্ন দেশের সেনাবাহিনীতে প্রশিক্ষণের সময় পাঠ্য হিসাবে শেখানো হয়। তার নামে মুসলিম দেশগুলোতে আজও অনেক ব্রিগেড, যুদ্ধবিমান ও নৌযানের নামকরণ করা হয়। তিনি আর কেউ নন, তিনি হলেন ইসলামিক জাহাজ হযরত খালিদ বিন ওয়ালিদ। যাকে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইফুল্লাহ উপাধি দিয়েছিলেন, যার মানে আল্লাহর তরবারি। খালিদ বিন ওয়ালিদ তিনি হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিতা স্ত্রী উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন পুত্র। জাহিলি যুগে তিনি ছিলেন কুরাইশ গোত্রের একজন বীর সন্তান এবং সুধীজন। খালিদ বিন ওয়ালিদ ৫৯২ সালে মক্কার কুরাইশ বংশের বনু মাখজুম গোত্রে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি ছিলেন বলিষ্ঠ গড়নের আর অসম্ভব টানপিটে। ঐতিহ্যগতভাবেই কুরাইশদের সেরা যোদ্ধা আর কমান্ডাররা সবাই ছিলেন বনু মাখজুম গোত্রের। তাই ছেলেবেলা থেকেই তিনি ঘোড়ায় চড়া ও তরবারি, তীর বর্ষা আর বল্লম চালানো শিখতে শুরু করেন। তার বীরত্বের জন্য তাকে বংশের খিলান ও লাগাম জ্ঞান করা হতো, কারণ সৈন্যবাহিনীকে সুসজ্জিত ও শক্তিশালী করতে যে অস্ত্র ও রসদের প্রয়োজন হতো তা সংরক্ষণের জন্য তারা খিলান বা তাঁবু তৈরি করত, আর সেই খিলানই ছিল তাদের শক্তি সংরক্ষণের প্রধান মাধ্যম। লাগাম বলার কারণ ছিল তিনি যেহেতু সর্বদাই যুদ্ধক্ষেত্রে সম্মুখ সমরে ঝাঁপিয়ে পড়তেন, এজন্য ওমরায়ে হুদাইবিয়া পর্যন্ত তিনি কুরাইশদের সাথে মিলে মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করেছেন। তার ইসলাম গ্রহণের পূর্বাপর কোনো যুদ্ধে তিনি পরাজিত হননি। সুগৃহে হুদাইবিয়ার পর হিজরত করে মদিনায় যান এবং ইসলাম গ্রহণ করে ধন্য হন। বিখ্যাত সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে চলেছেন হাবশার বাদশাহ নাজ্জাশীর সাথে সাক্ষাৎ করে পরিবার পরিজন নিয়ে তার প্রতিবেশিত্ব গ্রহণ করার জন্য। সাথে নিয়েছেন অনেক উপহার সামগ্রী। হঠাৎ তিনি দেখতে পেলেন নাজ্জাশী বাদশার দরবার থেকে আল্লাহর রাসূলের দূত বের হচ্ছেন। তার নাম আমর ইবনে উমাইয়া আদ-দামিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনুল আস মনে মনে ভাবছিলেন যে এই তো সুযোগ, যদি এখন আমি নাজ্জাশীর নিকট প্রবেশ করে আমর ইবনে উমাইয়াকে আমার হাতে সোপর্দ করতে অনুরোধ করি, আর তিনিও আমার অনুরোধে রাজি হয়ে তাকে আমার হাতে সোপর্দ করেন, যাতে আমি তার গর্দান দেহ থেকে আলাদা করে দিতে পারি, তাহলে কুরাইশগণ টের পেত যে আমি কত বাহাদুর। মুহাম্মাদের দূতকে আমি হত্যা করতে সমর্থ হয়েছি। যেই ভাবা সেই কাজ। দ্রুত উপস্থিত হল আমর ইবনুল আস নাজ্জাশীর দরবারে। এরপর বাদশাকে বলল, জাহাপনা, আমাদের এক দুশমনকে আপনার দরবার থেকে বের হতে দেখলাম। আপনি তাকে আমার কাছে সোপর্দ করুন, যাতে করে আমি তাকে হত্যা করতে পারি। তার এমন কথা শুনে বাদশাহ রাগান্বিত হয়ে বললেন, ওহে বেদুইন, তুমি আমাকে তোমার হাতে এমন এক লোককে সোপর্দ করতে বলছো যিনি এমন এক ব্যক্তির দূত, যার কাছে ওই মর্যাদাবান বার্তাবাহক গমনাগমন করেন, যিনি মুসা আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালামের কাছে আগমন করতেন। ওহে বেউকৃষ্ণ, তুমি কিনা তাঁর দূতকে হত্যা করতে মনস্থ করেছ? ওহে দুর্ভাগা, আমার কথা ধরে তাকে অনুসরণ করো। বাদশার এমন জোরালো বক্তব্যে আমর ইবনুল আস প্রভাবিত হয়ে বললেন, হে মহানুভব, তাহলে আপনি তাঁর পক্ষে আমাকে বায়াত করেন। অতঃপর বাদশাহ আমর ইবনুল আস থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে বায়াত গ্রহণ করেন। এবার আল্লাহ ও তাঁর রাসূলের শত্রু মিত্রে পরিণত হয়ে প্রত্যাবর্তন করছেন মক্কার দিকে। পথিমধ্যে সাক্ষাৎ হল খালিদ বিন ওয়ালিদের সাথে। ঘটনাটি ছিল মক্কা বিজয়ের পূর্বে। আমর ইবনুল আস খালিদ বিন ওয়ালিদকে জিজ্ঞাসা করলেন, হে আবু সুলাইমান, কোথায় চলছ? খালিদ বিন ওয়ালিদ উত্তর দিলেন, খোদার কসম, আমি যাচ্ছি ইসলাম গ্রহণ করতে। হে আমর, তোমার অভিমত কি? তোমার কি এখনো সময় হয়নি? খালিদ বিন ওয়ালিদের কথা শুনে আমর ইবনুল আস তো খুশিতে আটখানা। আরে, আমিও তো ইসলাম গ্রহণ করতেই যাচ্ছি। হাবশা থেকে আমার প্রত্যাবর্তন কেবল ইসলাম কবুলের জন্য। অতঃপর মদিনায় এসে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তারা নিজেদের সঁপে দিলেন এবং ইসলাম গ্রহণ করে উভয় আল্লাহ তাআলা এবং তার রাসূলের প্রিয় পাত্র বনলেন। তার ইসলাম গ্রহণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত খুশি হন। অশ্বে আরোহণ করিয়ে তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোতার যুদ্ধে প্রেরণ করেন এবং সাইফুল্লাহ আল মাল বা খোদার নাঙ্গা তরবারের উপাধিতে ভূষিত করেন। তিনি ছিলেন সৌভাগ্যবান মুখপাত্র, কেননা সর্বদাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ঘোড়ায় আরোহণ করিয়ে মুজাহিদিনের জিম্মাদার নিযুক্ত করতেন। তিনি মক্কা বিজয় সহ হুনাইন ও তায়েফের যুদ্ধে অংশগ্রহণ করেন। পৌত্তলিক আরবদের ইচ্ছা নামক মূর্তিটি তিনিই ধ্বংস করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তিনি একজন ক্ষমতাসম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন। নিজের বর্ম পরিধান ও তীব্র দৃষ্টিকে আল্লাহর রাস্তার জন্য নিবদ্ধ রেখেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বড় বড় আরব সেনাপতিদের প্রতিপক্ষ করে প্রেরণ করেছিলেন, আর তিনিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছিলেন। খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরতাদ ধর্মত্যাগী ও ধর্মদ্রোহী এবং মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে জিহাদে তাঁর থেকে সহযোগিতা গ্রহণ করেন। অতঃপর তাঁকে ইরাকের দিকে প্রেরণ করেন। পরে তার একাংশ তিনি জয় করেন। এরপর শামের দিকে পাঠালে তিনি তাঁর সহযোগীদের সাথে নিয়ে মাত্র 5 দিনে স্থলপথ অতিক্রম করে মরুর বুক চিরে ইরাক পার হয়ে শাম সীমান্তে পৌঁছান এবং সেখানে উপস্থিত মুজাহিদদের আমির নিযুক্ত হন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের নিয়ে হজ ব্রত পালনের উদ্দেশ্যে বের হলেন, সাথে কোরবানির জন্তুও নিলেন। জুল হুলাইফা নামক স্থানে গিয়ে তারা অবস্থান করলেন। হঠাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন এক গোত্রের মাঝে যাচ্ছেন যেখানে যুদ্ধ সুনিশ্চিত, অথচ আপনার সাথে নেই কোনো অস্ত্র ও রসদপত্র। এ কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদলকে মদিনায় পাঠালেন। তারা মদিনার সব অস্ত্রশস্ত্র নিয়ে আসলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে নিয়ে মক্কার দিকে চললেন। যখন মক্কার নিকটবর্তী হলেন, মক্কার কাফেররা তাকে প্রবেশ করতে বাধা দিল। ফলে তিনি মিনা অভিমুখে রওনা করলেন। মিনায় পৌঁছার পর তার নিকট খবর আসলো যে ইকরামা ইবনে আবু জাহেল 500 অশ্বারোহী সৈন্য নিয়ে তাকে আক্রমণ করার জন্য বের হয়েছে। খবর শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদ বিন ওয়ালিদকে ডেকে বললেন, হে খালিদ, শুনেছ তোমার চাচাতো ভাই নাকি তোমার দিকে অশ্বারোহী হয়ে ধেয়ে আসছে? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো আল্লাহ ও রাসূলের তরবারি, সুতরাং আপনার যেখানে ইচ্ছা আমাকে নিক্ষেপ করুন। এমন মুহূর্তে চমকপ্রদ উত্তর শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুগ্ধ হলেন এবং তাকে ইকরামা ইবনে আবু জাহেলের মোকাবেলায় যুদ্ধে পাঠালেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরাজিত করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালিদ বিন ওয়ালিদের সর্বাঙ্গে ঈমানের আলো জ্বালিয়ে দিলেন। তার অন্তর ও দেহ প্রাণ ঈমানের নূরে নূরান্বিত করে দিলেন। আল্লাহর নাঙ্গা তরবারি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর প্রিয় হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওমরা আদায়ের উদ্দেশ্যে মক্কা পৌঁছলেন। ওমরা আদায় করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা মুন্ডন করতে বসেছেন। চারপাশে তার ন্যায়পরায়ণ সাহাবীগণ দাঁড়িয়ে বাতাসে উড়ন্ত চুলগুলো ধরার চেষ্টা করছেন। তাদের কেউ একটা, আবার কেউ দুটো চুল পেলেন। সাহসী প্রেমিক খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুও প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতময় চুল পেতে হাত প্রসারিত করলেন। ফলে মাথার অগ্রভাগের কেশগুচ্ছ তার হাতে পেয়ে যান। বরকত হাসিলের জন্য সেই কেশগুচ্ছ তার পাগড়ির নিচে রেখে দিলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেই কেশগুচ্ছ পাগড়ির নিচে রেখে আমি যেদিকেই যুদ্ধে গিয়েছি সেদিকেই বিজয় লাভ করেছি। ইসলামের ইতিহাসে খায়বারের যুদ্ধ একটি অন্যতম ঘটনা, যে যুদ্ধে স্বয়ং অংশগ্রহণ করেছিলেন ইসলামের বীরপুরুষ খালিদ বিন ওয়ালিদ। খায়বারের যুদ্ধ যখন তুঙ্গে, বানের উড়াউড়ি আর অস্ত্রের কাঁটাকাটি চলছিল, তখন দিনের সূর্যপুরুষ মৃত্যুমুখে নিজেকে ঠেলে দিয়ে অস্ত্র নিয়ে ছুটলেন সম্মুখ সমরে। একের পর এক তিনি আঘাত হানছেন। এক পর্যায়ে তিনি অনেক গুরুতর আঘাত পেলেন।
বাতাসের গতিতে তার আঘাতের খবর পৌঁছল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট। খবর শোনা মাত্রই তিনি বেরিয়ে পড়লেন খালিদের খোঁজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলে দাও তো আমাকে খালিদ কোথায় আছে। অনেক কষ্টে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খুঁজে পেলেন। এমত অবস্থায় খুঁজে পেলেন যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোড়ার জিনের সাথে হেলান দিয়ে বসে আছেন। তার ক্ষতস্থান থেকে তাজা রক্ত বেয়ে পড়ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর পাশে বসলেন এবং তার আরোগ্যের জন্য দোয়া করলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র মুখের থুতু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ক্ষতস্থানে লাগিয়ে দিলেন। আল্লাহর অশেষ রহমতে তিনি সুস্থও হলেন। খালিদ তার প্রতিটা যুদ্ধে শহীদ হবেন এই আশা নিয়েই বের হতেন। তার সর্বাঙ্গে ছিল শহীদি প্রেরণা। যখন তার দুয়ারে মৃত্যু উপস্থিত, তখন তিনি কাঁদছিলেন এবং বলছিলেন, হায়, কত যুদ্ধে শরিক হলাম, ফলে আমার শরীরে এমন কোনো অঙ্গ নেই যাতে তরবারির আঘাত বা তীরের জখম অথবা বর্ষার আঘাতের চিহ্ন নেই। অথচ এই আমি আমার বিছানায় স্বাভাবিক মৃত্যুবরণ করছি। খালিদের স্ত্রী তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, আপনাকে সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার উপাধি দেয়া হয়েছে এবং আল্লাহর তলোয়ার ভাঙতে পারে না, আর তাই আপনি শহীদ হিসেবে নয় বরং বিজয়ী হিসেবে মৃত্যুবরণ করবেন। খালিদের মৃত্যুতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করে বলেছিলেন, নারীরা খালিদের মতো সন্তান প্রসবে অক্ষম হয়ে গেছে। ক্ষণজন্মা এই মহান মনীষী মহাবীর 21 হিজরিতে এই অভিশপ্ত নশ্বর ধরা ত্যাগ করে পরপারে পাড়ি জমান।